জীবনে টাকা থাকাটা যেমন অনেক বেশি দরকার, ঠিক তেমনি সময়ের গুরুত্ব বোঝাটাও অনেক বেশি দরকার। কারণ সময় একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। সময় কারো জন্য কখনো অপেক্ষা করে না। তাই অবশ্যই সময়ের মূল্য দিতে হবে, বুঝতে হবে। তাহলে আপনি অবশ্যই একদিন সফল হতে পারবেন। আর যারা সময় মেনে চলে তারা জীবনে খুব তাড়াতাড়ি সফল হতে পারে। যারা সময়ের গুরুত্ব বোঝে না বা মূল্য দেয় না, তারা জীবনে কখনোই সাকসেস হতে পারে না। তাই অবশ্যই আমাদের বুঝতে হবে আর সময়ের গুরুত্ব দিতে হবে। আর তার সাথে ওই যে প্রথমে বললাম, টাকা থাকাটাও অনেক বেশি দরকার। সময়ের মূল্য যেমন আমাদের বুঝতে হবে, ঠিক তেমনি টাকার গুরুত্বটাও অবশ্যই আমাদের বুঝতে হবে। কারণ টাকা ছাড়া এ জীবনের কোনো মূল্য নেই, সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। সংসারের টাকা এবং সময় বাঁচাতে দারুণ দারুণ কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই আগে। তো এই যে আমি কিন্তু এখানে পায়েস করে নিচ্ছিলাম। অনেকটা দুধ ছিল, তো ভাবলাম আজকে একটু পায়েস বানিয়ে নিই, তা না হলে দুধটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু বেশিরভাগ রং চা খাওয়া হয়, তো দুধটা সেজন্যই থেকে গেছে। তো এই যে আজকে কিন্তু সেটাই আমি পায়েস বানিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো এই যে অল্পই বানিয়ে নিচ্ছিলাম, কারণ খুব একটা বেশি বানালে আবার সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। তো আমি সব সময় চেষ্টা করি আমার সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই রান্না বাড়া করার। তো এখানে আমি আমাদের প্রয়োজন মতো এখানে পায়েস বানিয়ে নিচ্ছিলাম। তো খুবই সিম্পল ভাবে কিন্তু বানিয়েছি। তো প্রথমে দুধটা ভালো করে কিন্তু গরম করে নিয়েছিলাম, আর তার সাথে চালগুলো দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য একটু এলাচ অ্যাড করেছিলাম আর একটু তেজপাতা, তো সেগুলো অফ ক্যামেরায় কিন্তু করেছি। পরবর্তীতে চিনি অ্যাড করেছিলাম। তো খুবই সিম্পল ভাবে কিন্তু আমি পায়েসটা বানিয়েছি। আর তার সাথে কিন্তু রুটি বানিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা রাতেই রুটি বানাই, কারণ হাজবেন্ড রাতে রুটি খায়। আর এখন কিন্তু আমিও বেশিরভাগ রাতে রুটি খাই, কারণ আমার মেয়েটা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য এখন আমিও রাতে রুটি খাই। তো যাই হোক, আজকে কিন্তু আমি সকাল সকাল এখানে রুটি করে নিচ্ছিলাম। আমাদের সংসারের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি করে করার চেষ্টা করি, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে সংসারের কাজগুলো আমরা করে নিতে পারি। আসলে এখন কিন্তু অনেক ছোট দিনের বেলা, আর ছোট দিনের বেলায় কিন্তু কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে, কারণ সময়টা যেহেতু খুবই তাড়াতাড়ি চলে যায়, তো পরবর্তীতে আর সময় পাওয়া যায় না। তো আমরা যদি একটু সকালবেলা উঠে কাজগুলো করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর অবশ্যই বুদ্ধি করেই একটা সংসারে কাজ করতে হবে। বুদ্ধি করে না করলে কিন্তু সংসারে কখনোই আপনি ভালো থাকতে পারবেন না বা কাজগুলোকেও কমপ্লিট করতে পারবেন না। প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমাদের একটা সংসারে হিসেব আর বুদ্ধি করেই চলা উচিত। তো সকালে উঠে কিন্তু আমি আটার মাখনটা করে রেখেছিলাম, আর তারপরে কিন্তু ওইদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। ওইদিকে পায়েসটা হচ্ছিল, আর তার সাথে এদিকে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এতে কিন্তু অবশ্যই সময়টা খুবই কম লাগে। তো ওই যে প্রথমে বললাম, আমাদের সময়ের গুরুত্ব অবশ্যই বুঝতে হবে। আর যেহেতু এখন দিনটা অনেক ছোট হয়ে গেছে, তো সেজন্য বুদ্ধি করেই একটা সংসারে কিন্তু কাজগুলো করতে হয়, তা না হলে কিন্তু হয় না। তো যাই হোক, তারপরে কিন্তু ওইদিকে আমার পায়েস বানানো হয়ে গেছিলো, তার সাথে রুটি বানানো হয়ে গেছিলো। তো রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর আমরা কিন্তু আশীর্বাদ আটাটা খেয়ে থাকি, তো আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়েছি। আর আশীর্বাদ আটা রুটিগুলো অনেক সুন্দর হয়, অনেক ফুলকো ফুলকো হয়, অনেক সফট হয়। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম। একটা সংসারে একজন গৃহিণীর অনেক দায়িত্ব থাকে, তবে আমরা যদি সংসারে ভালোবেসে বা একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করি, তাহলে কিন্তু কখনোই কোনো ক্লান্তি আসবে না, বা সময়টাও আমরা অনেক বেশি সেভ করতে পারবো, বা খুবই কম সময়ে আমরা কাজগুলো করে নিতে পারবো। কারণ ওই যে বললাম, সময়ের মূল্য বোঝাটা জীবনে অনেক বেশি দরকার। আমি কিন্তু সব সময় কতবার যে ঘড়ি দেখি তার কোনো
কোনো হিসেব নেই, কারণ আমি কিন্তু সব সময় ঘড়ি দেখেই চলি যে এই সময় আমাকে এই কাজটা কমপ্লিট করতে হবে। কারণ যেহেতু আমার অনেক ছোট বেবি, তো সেই অনুযায়ী আমাকে চলার চেষ্টা করতে হয় সব সময় যে এই সময়ের মধ্যে আমাকে কাজগুলো করতে হবে। আসলে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের এভাবে চলা উচিত। সময় মেনে নিয়ে যদি কাজগুলো করা যায় তাহলে অবশ্যই আপনি সেই কাজে সফলতা পাবেনই। আর নিজের পক্ষেও কিন্তু এটা অনেক বেশি ভালো, সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারলে দেখবেন পরবর্তীতে অনেক বেশি ভালো হয়। নিজের জন্য সময় বের করা যায় আর নিজেকে সময় দেওয়াটাও অনেক বেশি দরকার। কারণ যদি আমি নিজে ভালো না থাকি তাহলে ফ্যামিলির মানুষগুলোকেও কিন্তু আমি ভালো রাখতে পারবো না। তো সবার আগে নিজের ভালোটা আমাদের বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা ফ্যামিলির মানুষগুলোকে ভালো রাখতে পারবো। আর যদি নিজে ভালো না থাকি তাহলে দেখবেন কিছুই করতে ইচ্ছে করে না। তো সেই জন্য সবার আগে নিজের ভালো থাকাটা অনেক বেশি দরকার। আর একটু পরিশ্রম আর বুদ্ধি করে কাজগুলো করলে সত্যি খুবই অল্প সময়ে হয়তো কাজগুলো আমরা কমপ্লিট করে নিতে পারি। তো আমি কিন্তু আমার সংসারের কাজগুলো নিজে করতে অনেক বেশি পছন্দ করি। আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড রাখি না। আর আমি অনেক ছোট বেবি নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে করি। আসলে হেল্পিং হ্যান্ড রেখেছিলাম, তো উনি কিন্তু বিশ্বাসঘাতকতা করে চলে গেছেন। তো যাই হোক, গেছেন তো ভালোই হয়েছে। আসলে সবটাই কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া হয়তো কোনো কিছুই হয় না। তো উনি চলে গিয়েছেন, ভালোই হয়েছে। এদিকে আমার সংসারের খরচটাও কিন্তু অনেকটাই বেঁচে গেছে। তো প্রত্যেক মাসে মাসে কিন্তু আমি সেখান থেকে অনেক টাকা সেভ করতে পারি। হেল্পিং হ্যান্ড রাখলে সেখানে মাসে মাসে আমাকে 3,500 টাকা করে কিন্তু দিতে হয়। তো এখন যেহেতু উনি আর আসেন না, তো যাই হোক আমি সংসারের সমস্ত কাজ করি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার এখানে টাকাটা অনেক বেশি সেভ হয়। একটু কষ্ট করে যদি আমরা একটা সংসারে চলি তাহলে সেখানে অনেক টাকা সেভ করতে পারি। আর ওই যে বললাম, অবশ্যই বুদ্ধি করে একটা সংসারে চলতে হবে। একটা সংসারে যতটুকু দরকার ঠিক সেইভাবে আমাদের চলা উচিত। যার যেমন আয় সেই অনুযায়ী কিন্তু একটা সংসারে ব্যয় করা উচিত। একজন গৃহিণী পারে একটা সংসারকে সুন্দরভাবে চালিয়ে নিতে, তো সবটাই আমাদের উপরে নির্ভর করে। তো সেজন্য বুদ্ধি করে আর হিসেব করে চলা উচিত একটা সংসারে, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। আর সংসারের খরচ থেকেও কিন্তু সেখানে হাজার হাজার টাকা বাঁচাতে পারবো। তো আমি এভাবেই সবসময় চলি আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি। এখন যেহেতু দিনটা অনেক ছোট, তো সংসারের কাজগুলো করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, বিশেষ করে সকালবেলা। তো এই যে সকালে সংসারের কাজের চাপ কমাতে এখানে কিন্তু আমি কিছু কাজ করে নিচ্ছিলাম। তো এর আগের ভিডিওতে দেখেছিলাম কিছু সবজি বাজার করেছিলাম, যতটুকু আমার সংসারে দরকার ঠিক ততটাই। তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে আজকে রেডি করে রাখলাম। আর যেহেতু সকালে রুটি আর পায়েস করেছি, তো সেজন্য কিন্তু রান্না বাড়ার ঝামেলা খুব একটা নেই। তো সেটা কিন্তু আমি পরে করে নেব। তো যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তো আমার মেয়েকে একটু কোলে নিয়েছিল, তো ভাবলাম এই সময়ে এই কাজটা করে নিই। তো আমি কিন্তু সব সময় চেষ্টা করি সময়ের মধ্যেই কাজগুলো গুছিয়ে করার। তো একটু সময় পেয়েছিলাম, আমার হাজব্যান্ড বাড়িতেই ছিল, তো মেয়েকে কোলে নিয়েছিল, আর সেই ফাঁকে কিন্তু আমি এই কাজগুলো করে নিয়েছি। আর এইভাবে কাজগুলো করে নিলে এক সপ্তাহ কিন্তু অনায়াসে আরামে থাকতে পারি। তো এখানে আমার প্রয়োজন মতো যে সবজিগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে এখানে কেটে রেডি করে রেখেছিলাম। আর এভাবে রেডি করে রাখলে সত্যি রান্নার কাজটা এতটা সহজ হয়ে যায় যেটা বলে বোঝানোর মতো না। আমার কাছে অনেক বেশি উপকার মনে হয়। তো আমি এভাবেই সবসময় রাখার চেষ্টা করি। আসলে সকালবেলা কিন্তু আমাদের অনেক কাজ থাকে, আর সেই কাজের মধ্যে যদি আবার সবজি রেডি করতে হয় বা এটা কাটতে হয় সেটা কাটতে হয়, তখন কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আর সেই জন্য হয়তো আমাদের রান্নাগুলো করতেও অনেক বেশি দেরি হয়ে যায়। তো সেই জন্যই আমি বুদ্ধি করে সব সময় এভাবেই রেডি করে রাখার চেষ্টা করি। এতে কিন্তু রান্নার কাজটা অনেক বেশি সহজ মনে হয় আমার কাছে। তো এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করতে পারেন, দেখবেন অনেক বেশি উপকারে আসবে। বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবে। তো এখানে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, তার সাথে লঙ্কাগুলো সুন্দর করে রেখেছি, আর তার সাথে ফুলকপি, বাঁধাকপি, গাজর, তো সমস্ত কিছুই কিন্তু আমি কেটে রেডি করে রেখেছি। আর এইভাবে রেডি করে রাখলে কি হয়, রান্নার সময় শুধু বের করে নিয়ে খুব তাড়াতাড়ি রান্নার কাজটা আমি কমপ্লিট করে নিতে পারবো। আর আমার মতে প্রত্যেকটা গৃহিণীর এভাবে বুদ্ধি করে চলা উচিত, তাহলে দেখবেন খুব সহজে আপনি রান্নার কাজগুলো করে নিতে পারবেন। সকালে কিন্তু আমাদের কাজের চাপটা অনেকটাই বেশি থাকে, বিশেষ করে বাচ্চাদের স্কুল থাকলে তো আরও অনেক বেশি চাপ থাকে। তো সেজন্য এভাবে যদি একদিন একটু কষ্ট করে কাজগুলো করে রাখা যায় তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি সুবিধা হয়। খুব একটা আর কষ্ট করতে হয় না, শুধুমাত্র বের করে নিয়ে কিন্তু আমি রান্নাগুলো করতে পারি।
তো আমি সুন্দর করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নিতে। তো এখানে দেখতে পেয়েছেন খুব একটা বেশি যে আমি সবজি এনেছি এরকম কিন্তু না, খুবই অল্প। তো সেটাই আমি সুন্দর করে কিন্তু রেডি করেও নিয়েছি। আর আমি চেষ্টা করি খুবই অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার। এতেও কিন্তু সংসারের খরচ থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। তো এই যে সংসারের টাকা ও সময় বাঁচাতে আমি কিন্তু এভাবেই সবসময় চলি, বুদ্ধি করে চলি, হিসেব করে চলি, আর সেগুলি ভিডিওতে শেয়ার করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আমার ইউটিউবে আসা। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন। সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না। অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্টও করে। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এক আপু কমেন্ট করেছিল, আপু তোমার বাড়ি কোথায়? তো আপু আমার বাড়ি ইন্ডিয়ায়। তো অনেকেই ভাবে আমি বাংলাদেশের, তো যাই হোক আমি কিন্তু ইন্ডিয়ান। তো যাই হোক আমার বাড়ি কিন্তু ইন্ডিয়ায়। তো আশা করছি আপনি বুঝতে পারবেন। তো যাই হোক তারপরে কিন্তু সবজিগুলো সুন্দর করে গুছিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যখন রান্না করব বের করে নিয়ে কিন্তু আমি রান্নাগুলো করে নিতে পারবো। তো অনেকেই কিন্তু পেস্ট করে রাখতে পারতো আদা রসুন পেঁয়াজগুলো, তো আমি কিন্তু সেভাবে রাখিনি, কারণ আমি যেহেতু খুবই অল্প রান্না করি। তো আমি যখন রান্না করব একটু বের করে নিয়ে পেস্ট করে নেব, তো সেজন্যই আমি কিন্তু করিনি। আর বিশেষ করে আমি সকালে যেহেতু আদা চা খাই, তো সেজন্য কিন্তু আদাটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এভাবে কেটে রাখলে অনেক বেশি সুবিধা হয়, শুধু বের করে নিয়ে কিন্তু আমি চা বানিয়ে নিতে পারি। যেহেতু সেটা আমার প্রত্যেক দিনের কাজ, সকাল বিকেল এই দুই টাইম আদা চা খাওয়া হয়, তো সেজন্যই আমার অনেক বেশি সুবিধা হয় সেভাবে রাখলে। তো আমি সেজন্য সেভাবেই রেখে দিয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই পেস্ট করে রাখতে পারেন। তো আমি কিন্তু তারপরে রান্না করে নিয়েছিলাম। তো আজকে কিন্তু মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আলু দিয়ে রান্না করেছি। আর আমার মশলা তো আগে থেকেই সমস্ত কিছু রেডি করাই ছিল, তো শুধু বের করে নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর সেভাবে কিন্তু আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ে আমার রান্নাটা করে নিতে পেরেছি। ওই যে বললাম একটু বুদ্ধি আর হিসেব করে চললে, আর অবশ্যই আমাদের সময়ের মূল্য দিতে হবে, গুরুত্ব বুঝতে হবে, তাহলে কিন্তু দেখবেন খুবই অল্প সময়ে আপনি সমস্ত কিছুই কমপ্লিট করে নিতে পেরেছেন। আর এই সংসার জীবনে এসে আমি অনেক কিছু শিখেছি, আমার প্রিয় আপুদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি ভিডিওর মাধ্যমে। তো সেভাবে সবসময় চলার চেষ্টা করি। তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে এখানে একটা সেলিব্রেশন নিয়ে এসেছিল, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।